وعلى آله وصحبه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إرشاد হচ্ছে তার থেকে আর কে শ্রেষ্ঠ হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যে ভালো কাজ করে এবং ঘোষণা দেয় যে আমি মুসলমানদের মধ্যে অন্যতম অন্তর্ভুক্ত। সাদাকাল্লাহ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 14 নম্বর দুর্বাড়াঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সাবেক উপজেলা আমির আমাদের শ্রদ্ধেয় ভাই মাওলানা জানুর রহমান, যিনি এখন সদস্যরা সদস্য এবং এই ইউনিয়নের তদারককারী, বিশেষ অতিথি সিনাজপদ অধ্যাপক আহসান হাবিব নিজন, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় ভাইরা, বাবাজিরা, শহীদি সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পরিচালকরা, সন্তানেরা, আমি কোরআনের যে পাঠ করেছি সেই আয়াতেই আল্লাহ বলেছে দুনিয়ার দায়ী হিসেবে সবথেকে শ্রেষ্ঠ কাজ আর শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের জবান দিয়ে বলেছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। বলেন হে রাসূল, আমার কাজই তো এটা যে আমি মানুষদের জন্য আল্লাহর দিকে ডাকি। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বলতে বলা হয়েছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। যে আল্লাহ রাসূলের দায়ী, কিসের দায়ী? দায়ী মানে আমরা বলি না এই কাজে তো অপরাধ করছিস তুই দায়ী, ওটা তো বাংলা দায়ী। আর এই দায়ীটা হচ্ছে আরবি, এটার অর্থ হচ্ছে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে না ডাকাটা কত ভয়ানক শোনেন। এটা এই হাদিসটি সিয়াসের বুখারীতে আছে। এক জনপদকে উল্টায় দেওয়ার জন্য আল্লাহর আযাবের ফেরেশতাদেরকে হুকুম দিবে। তো ফেরেশতারা এসে দেখলেন সেখানে একজন আল্লাহর ওলি, বিশেষ বুজুর্গ, তাহাজ্জুদ গোজার, জাকিরি, ইবাদত বন্দেগীতেই তার জীবন উজাড় হয়ে যায়। আমরা একজন আল্লাহর ওলি বলছি, কিন্তু সে নিজে যেটা ভালো মনে করতো সে দাওয়াত সে মানুষকে দিত না। তো তারপরও তারা দ্বিধার মধ্যে যে এত বড় একজন বুজুর্গ ব্যক্তিকে সব উল্টায় কিভাবে দিই। তো আল্লাহ আরশ মহল্লায় ফিরে যাওয়ার পর বলছেন, আল্লাহ আপনি তো উল্টায় দিতে বলেছেন। তো আমরা জেনে দেখি সেখানে যে আল্লাহ উল্লি রয়েছে, বুজুর্গ ব্যক্তি, এই জন্য আমরা ইতস্তত করে ফিরে এসেছি আপনার কাছে জানার জন্য, শোনার জন্য। আল্লাহর পক্ষ থেকে জবাব হলো তাকে আগে উল্টায় দেওয়া, তারপর পুরো জবাব উল্টায় দেওয়া। কেননা সে নিজে যেটা ভালো মনে করতো সে ভালো কথাটি, ভালো কাজটি অন্যকে করার জন্য সে বলতো না। তাহলে এই কাজ যারা করে তাদের মর্যাদা আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছে। এই যে বলা হচ্ছে তোমাদেরকে আল্লাহ বাছাই করেছে। এই সমাজে কত লোক তো নামাজ কালাম করে, কত লোক জিকির তাসবিহ তাহলিল করে, বয়ান করে, সবাইকে দিনের দাওয়াত প্রচার করে না, কিন্তু আপনারা করেন। আমাদের যে যোগ্যতায় থাক আমরা তা করি। করার কারণে ওয়ালাউ শিকিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ। সুবহান। এই কাজের জন্য তোমাদের মর্যাদা তো আমি বাড়িয়ে দিয়েছিলাম, আমি আরো বাড়িয়ে দিতে পারতাম তোমাদের মর্যাদা, কিন্তু আসলে শহীদ কাফেলা জামাত ইসলামের সঙ্গে এর মধ্যে দুনিয়াকে বাধা করতে হচ্ছে, দুনিয়াকে আঁকড়ায় ধরেছে। দুনিয়ার লোক এই সংসারের কাজ, চাকরি, ব্যবসা, দোকানদারি, ঘের পাহাড়, দুনিয়ার সব কাজ আমাদের চলতেছে, কিন্তু আল্লাহ দিনের কাছে সময় দেওয়ার ব্যাপারে
আমার ছিল গাফিলা। এই যে দুনিয়া ক্রাশ করেছে, এই দুনিয়া পাজা করে ধরার কারণে তোমাদের মর্যাদা কোথায় নেমে গেছে? তোমার কুত্তার মতো। যাদের দাম আল্লাহ বাড়িয়ে দিল দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে, এই মহান কাজটি যারা ঠিক মতো করতে পারে না তাদের বসে এই মানুষগুলো সব কুকুরের মতো। কি কুকুর বসে থাকলেও তার লোভে জিহ্বা ঝুলিয়ে দেয়, কুকুর হাঁটা দৌড়ার সময় তার লোভে জিহ্বা ঝুলিয়ে দেয়। কুকুরের জিহ্বা আছে, বাঘের জিহ্বা নাই, শেয়ালের জিহ্বা নাই। তার সঙ্গে তুলনা না করে কুকুরের জিহ্বার সঙ্গে তুলনা করলো কেন? কোন লোভী ব্যক্তিকে আমরা কি বলি, তোর কুকুরের মতো আছে জিভে খেতে? আমরা কার সঙ্গে তুলনা দিই? কার সাথে? কুকুরের সাথে। তার মানে দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার ব্যস্ততায় একেবারে দিনের কাজের শৈথিল্য প্রদর্শনকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। আজকে আমাদের যে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সেই মর্যাদা কিন্তু খেলাফতের দায়িত্বের কারণে। আমি সামনে রেখেছি টাইমের দিকে তাকাই, সেটা হচ্ছে আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কি কারণে? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেব, এই কারণে আল্লাহ আমাদেরকে বাছাই করেছে। এই কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ ঘোষণা করেছে। এই কারণে আমাদেরকে নবুয়তের নায়েবে নবী করেছে, ওয়ারাসাতুল আম্বিয়া করেছে, আমাদেরকে নবীর ওয়ারিস ঘোষণা করেছে। নবীর ওয়ারিস মানে নবীর ওফাতের পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, কিন্তু নবীর কাজটা করার জন্য দায়িত্ব দিয়ে গেছে আমাদের। সেই কাজ আমরা করছি, আর এই কাজে শীঘ্রতা প্রদর্শন করলে দুনিয়ার কারণে একটা হাদিস পড়ে গেল যে দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল, সকল পাপের মাথা। আচ্ছা, আমরা যদি এখন বলে যে সমুদ্রে টাকা দিতে হবে, তখন আর টাকা দেবে, টাকা দিয়ে কি করবো? আচ্ছা, হঠাৎ করে আপনার তখন কি জামাইকে বলবেন যে বাবা তুমি আমার সময় আসছো, টাকা পয়সা নেই, এখন তোমার যা দিলাম শাকপাত খেয়ে যাও, সামনে টাকা পয়সা ঝামেলা তখন মিটে যাবে, তখন ভালো মতো বাজার করে খাওয়াবো। কে কে বলবেন? আচ্ছা, জামাই তো মারপিট, জামাইকে ভালো আদর না করে নিয়ে কোনো একজন সাধারণ আত্মীয় যদি আপনার বাড়ি আসে, আপনার একজন বন্ধু যদি আসে, তাই আপনি বাজার করে খাওয়াবেন না? টাকা নেই কি করবেন? গোশ বাজারতে বাকি কিনবেন, মাছের দোকান থেকে মাছ বাকি করতে আবার দিয়েছি গোস্ত দিয়ে মাছ দিয়ে, আমার ইজ্জত সমান চলে গেছে, টাকা নেই, বাড়ি আত্মীয় করবেন না? কেন করলেন? আমরা কেন করি? এই যন্ত্রণা, যেমন আত্মীয় সম্মান নষ্ট। তাহলে আমার সংগঠনে পয়সা চেয়েছে, আমার সংগঠন সময় দিন করেছে, এটার সময় আমরা নানা সময়, আপনার মোটের সময় নেই সামনে কাজ করার। হঠাৎ শুনলেন যে আপনার কোন নিকট আত্মীয় তখন আপনি, আমি একটু কাজের ব্যস্ততা, এই জন্য আমি কালকে দেখতে যাবো, হাসপাতালে মধ্যে লাগলো, আমি কালকে একটু ঝামেলা করবে, তখন দেখতে যাবো। কে সব কাজ বন্ধ হয়ে যাবে। তার মানে প্রায়োরিটি, গুরুত্ব, এই গুরুত্বটা হচ্ছে জেহেনের ব্যাপার, মস্তিষ্কের ব্যাপার। অতএব ইসলামী আন্দোলন সংগঠনকে চতুর্থ সাবজেক্ট মানে অক্সিলারি, এটা আবশ্যকীয় না, এইটা মনে করা যাবে না। কেননা কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার যাবে, আমি আমার জীবনটা দিয়েছিলাম তোমাকে যে জীবন দিয়েছিলাম, জীবন কোথায় ব্যয় করেছি, যৌবনকে কোথায় ব্যয় করেছি, কি আয় করেছে, কি ব্যয় করেছে, এই যে 5টা প্রশ্ন করবে, তার মধ্যে যৌবনকার স্পেশাল প্রশ্ন। আবার বলবে তোমার সারা জীবন কি করেছো, তখন তো বলে আল্লাহ ওগুলা দিতে খুব নামি দামি হয়ে যাওয়ার কারণে সারা যশোরের কেসটা আছে, ওই একটু বড় একটু জেলা শোনা হলেই আমার দায়িত্ব, এই কারণে বেশি সময় বের করতে পারেনি। আল্লাহ আমি করলাম, কি করলাম, মাস্টারি করলাম, ডাক্তারি করলাম, প্রফেসরি করলাম, এইসব প্রশ্নের জবাব আল্লাহ জানতে চেয়েছে। কিন্তু করবা তোমার পেট চালাবার জন্য, ওটা তোমার লাগবে। আপনি বাজার করতে বেরোয়েছেন, পথে আপনাকে একদম চা খেতে দেখেছি, চা খেয়ে চায়ের দোকানে গল্প করতে সময় শেষ করে আপনি বাজার না করে বাড়ি যে বললেন বাজারে তো যাচ্ছিলাম, কিন্তু পথে এক বন্ধুর সাথে দেখা গেল, তার চায় দাওয়াত দিল, চা খাইতে গেলে খুশি হবে? বাড়িতে গেলে
আপনার বাজারে যে বাজার করে নিয়ে আসাটাই মাকসাদ। এর পথে বন্ধুর সঙ্গে দেখাবে, সালাম দেবেন, কেউ চা খাবে চা খাবেন, কোন দোকানে পান কিনে থাকবে পান খাবেন, এগুলো চলার পথে আবশ্যকীয় নয়। অবশ্যই বাজার পর্যন্ত যে বাজার করে ফিরে আসা, এই পৃথিবীতে আসার পরে আবশ্যক কাজ হচ্ছে আল্লাহ রুহিয়াত, আল্লাহ রুবিয়াত কায়েমের জন্য যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছে সেই জিম্মাদারি পালন করে আবার আল্লাহকে ধরে দেওয়া। এই কাজ করতে গিয়ে পেট চালাবার জন্য ডাক্তার, উকিল, মাস্টার, ব্যবসা, ঘের বাড়ানো, যা করবা তোমার জীবনটা চালাবার জন্য, দুনিয়াকে কঠিন ভাবে ভোগ করার জন্য না। বলা হচ্ছে আর দুনিয়া মানে আখরা, এই দুনিয়াটা হচ্ছে আখরাত শস্য। বলা হচ্ছে আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার জীবনের হিসাব করছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরের জীবনের কথা মনে করে যে কাজ করে। আমরা কি তাই করি? না। আমাদের প্রতিদিনটা কি ওই মৃত্যুর পরের জীবনের হিসাবের কথা মনে করে করি? না। আমাদের অনুভূতির মধ্যে জাগ্রত রাখতে হবে সদা যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর বাছাই করা মানুষ, আমি আখির জামানার নবীর উম্মত, আমার দায়িত্ব হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া। যারা এই কাজ এখন থেকে বাড়াবেন, হাত তুলে অঙ্গীকার করেন। এবার বলি, আপনি দাওয়াতি কাজ করবেন, কিন্তু আপনার চরিত্রের মধ্যে মানুষের প্রশ্ন, আপনার আমল সম্পর্কে মানুষের প্রশ্ন, আপনার কোরআন তেলাওয়াত, আপনি একটা কোরআনের আয়াত বললেন, শ্রোতারা কিন্তু তার মধ্যে কিন্তু কমে আলেমে বসে থাকে, কারি পড়েছে, মুজাফির পড়েছে, অনেক আলেম বসে থাকে, তাজবিদ জানে, মাখরাজ জানে, অনেক বসে রয়েছে। ও জামাত ইসলাম করে, এই জন্যই ভুল কোরআন শরীফ পড়েছে। শেষ। আপনি ইংরেজি পড়ুয়া হন আর মাদ্রাসায় পড়ুয়া হন, কোরআন শরীফ সহি শিখতে মাত্র 1 মাসে 1 ঘন্টা করে সময় দিলে কোরআন শরীফ শিখতে পেরে যায়। জামাত ইসলামী করবেন আর আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, আপনি জামাত ইসলাম করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। যুবকরা উঠে দাঁড়াও, যুবক কাফেলার ডাকে এই সমাবেশ, সেই যুবকরা কারা কারা তারা উঠে দাঁড়াও, না মুরব্বিদের উঠুন, যুবকরা যারা যুবক কাফেলার সঙ্গে তারা দাঁড়াও। এর মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতে জানো না তারা এবার হাত তোলো। না না, দাঁড়ানো লোকদের তো বসতে বলি না, সমস্ত যুবকরা দাঁড়াবে। কি এটা যুবক কাফেলার লোক না সামনে? এটা তো বসা কেন? তার মানে আমি যা বলেছি তা মনোযোগ দিয়ে শোনা হয় না। অথচ কোরআনের হুকুম আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা হাসানা। আর অনেক যুবক দিকে মাঝখানে বসে, ও ছাত্ররাও দাঁড়ায়। এইবার দাঁড়ানো অবস্থা হাত তুলতে হবে। কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানে? যারা কোরআন তেলাওয়াত করতে, সবাই তো তুলেছে সব বসে। এবার যারা কোরআন পড়তে জানে না, তেলাওয়াত করতে জানে না, তারা দাঁড়াও। লজ্জা করার জন্য দাঁড়াতে বলিনি। না হয় আমরা 68 বছর বয়সে আমি কিছু যুবকদেরকে বড় প্রণামে বলি, এই কোরআন তোমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার তৈরি। সেই কিয়ামতের দিন তোমার টাকা পয়সা, তোমার সন্তানাদি তোমার সেদিন কেউ কারো করতে পারবে না। সেদিন দণ্ডমুণ্ডের মালিক পেয়ে واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। ওই দিনের ভাগ দাঁড়ায় থাকতে হবে। আমি কষ্ট দিচ্ছি? আমি তো দাঁড়ায় উঠতে করতেছি। বেয়াদবি মাপ চাচ্ছি, কষ্ট দেওয়ার জন্য দাঁড়াতে বলেছি। আমি অঙ্গীকার আদায় করে দিতে চাই। সেদিন তোমার কেউ সাহায্য করতে পারবে না, কেউ উপকার করতে পারবে না, কেউ তোমার জন্য সুপারিশ করতে পারবে না। সেদিন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন একে অপরকে হাসির ময়দানের দিকে পালিয়ে চলে যাবে। বাপ মাকে ডাকাডাকি করে বলবে, কে বলেছে আমি বাপ ছিলাম? আমার তো কোনো সন্তান ছিল না। ভুলে যাবে সন্তানের কথা। গর্ভবতী গর্ভপাত হয়ে যাবে। বাইরান ফিকা ফিসু ফালা আনসাবা বাইনাহুম
ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলু সিনায় ফুটবার সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ সাহাবী, কুরআন পড়ো, এই কুরআন কাল কিয়ামতের তোমার জন্য সুপারিশ করবে। কুরআন শরীফ এই যে আপনারা বড় বড় বক্তাদেরকে নিয়ে আসেন না, স্টেজে উঠাবার আগে একদল যুবক থাকে এই বাঁশি বাজায় আর সামনে থেকে বলে না রোড ক্লিয়ার ক্লিয়ার, স্টেজ পর্যন্ত নিয়ে যায় না, আর মাঝখানে দাঁড়ায় প্রধান অতিথি কি সুন্দর করে সে যায় আর তাকে সব ব্লক করে পাহারা দেখা যুবকেরা সূরা কুরআন শরীফ, সূরা বাকারা, সূরা আলে ইমরান, হাশরের ময়দানে প্রত্যেক কুরআন পড়নেওয়ালার সামনে দিয়ে যেতে থাকবে। আর হাদিস আছে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, বাইনা, এই ঝগড়া মানে আল্লাহকে যে বাইনা করবে, আবদার করবে, কি বলবে যে আল্লাহ এই বান্দাকে তুমি যতক্ষণ মাফ করে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন রাস্তা ছাড়বো না, তুমি আগে মাফের ঘোষণা দাও তারপর আমি রাস্তা ছাড়বো। এই মাফ আপনাদের প্রয়োজন না? 5 মাসের মধ্যে কোরআন শরীফ শিক্ষা করতে হবে। তুমি বলো আমার কর্মীরা, আমি দাঁড়িয়ে লজ্জা দিচ্ছি? এরাই সামনের যুদ্ধে, এখনের সময় যুদ্ধে নামা, এখনের সময় শাহাদাত বরণ করা, এখনের সময় এই মনের আব্বুর আল্লাহর দ্বীনের ঘাঁটিতে পরিণত করা। কারা কারা শাহাদাত বরণ করতে রাজি আছি? হাত তুলে দেখা যাবে। शहादत चाहने के लिए हमेशा राजी होना चाहिए। शहादत चाहिए তার জন্য हमेशा রাজি থাকতে হবে। হঠাৎ করে বক্তব্য শুনতে হবে शहादत রাজি, हमेशा शहादत के लिए तैयार होना। তার জন্য কোরআন কে বুকে ধারণ করতে হবে। কোরআন হচ্ছে জিকির, আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, রাওয়াহুল বুখারী। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, রাওয়াহুল বুখারী। সবথেকে শ্রেষ্ঠ জিকির, সবথেকে শ্রেষ্ঠ ইবাদত কোরআন তেলাওয়াত করা। বলো এখন দাঁড়ানো যারা তারা বলো কয়েকদিন শুরু করেছে? আমি 1 মাস লাগে 1 ঘন্টা করে সময় দিলে এটা পরীক্ষিত। এটা মনিরামপুর এলাকায় অনেক জায়গায় যারা ওয়াদা করেছে ওয়া লিখতেও পারে না, ওয়া লিখতেও পারে না, চালক তারাও 40 দিনে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছে। কতদিন সময় লেগেছে? 40 সবাই। আমি 2 মাস বাড়াই দিলাম। এই 2 মাস যার বাড়ি যেখানে সেই এলাকার মসজিদের মুয়াজ্জিন হোক, ইমাম হোক, নিজের বাড়ির ছেলে করেছিল প্রতিদিন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার সময় মাগরিব থেকে ঈশা, অথবা যখন তোমার সাক্ষীদাতাদের তালিকায় তোমার এই বান্দাগুলোর নাম আমিন আমিন। 2 নম্বর রাসূলের কাছ থেকে ওয়াজ শুনে মুসলমান হয়েছিল না, রাসূলকে দেখে মুসলমান হয়েছিল। হ্যাঁ, রাসূলের কাছ থেকে ওয়াজ শুনে মুসলমান হওয়ার সংখ্যা কম। খাদিজা নবীর কাছ থেকে ওয়াজ শুনে মুসলমান হয়েছিল। তিনি এসে বলেছেন আমি এরকম দেখেছি, আমার এরকম ভয় পাইছি, আমার কিমতিদের চাপ দিছিল, আমি বাজার ভাসপাল না, আমি বলে মরে যাবানে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবন সম্পর্কে ভয় পাচ্ছি। তার স্ত্রী কি বলল? ওয়ালাদ খালিমা নাওয়াইবিল হক, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি দুস্থ অসহায় লোকদের দায়িত্ব গ্রহণ করেন, কবিলের দায়িত্ব গ্রহণ করেন, আপনি নিরন্ন দুর্দশাগ্রস্ত লোকদেরকে আপনি খাদ্যের ব্যবস্থা করেন, সাহায্য করেন, আপনি আত্মীয়দের মেহমানদারি করেন, আর আপনি হক পথে নির্যাতিত লোকদেরকে আপনি সাহায্য করেন। আল জামাত ইসলামী, ইসলামের ছাত্র শিবির বাংলাদেশের সবথেকে নির্যাতিত 2টি ইসলামী দল, ঠিক না ঠিক? সেই নির্যাতিত 2টি দলকে আল্লাহ কোথায় তুলে দিয়েছে? এটা তো ফিরাউন আর মুসা। কোরআনের আয়াত নবী বলছে, আপনি দেখেন সূরা কাসাস 3 নম্বর আয়াত থেকে, যে ফিরাউন লোক ভাগ করে করে ওই মধ্যে মুসার দলটাকে এসে সবথেকে বেশি নির্যাতন করতো, তাদেরকে পর্যদস্ত করতে, হেনস্থা করতো, তাদের নিশ্চিন্ন করার জন্য। অথচ আমি আল্লাহ চাইলাম কি আমি চাইলাম তাদেরকে নেতা বানাবা, আমি চাইলাম তাদের দুনিয়ার ওয়ারিস করা। এরপর হচ্ছে এবং পৃথিবীর নেতৃত্ব, এমপি, মন্ত্রিত্ব, রাষ্ট্রপতিত্ব তাদের হাতে দান করব। জন্য উন্নত চরিত্র
একজন জামাতের লোককে দেখে যেন বলে না জামাত ইসলাম করে, এর আচরণ ভালো, এর লেনদেন ভালো, এর কথা ভালো, এই কোরআন তেলাওয়াত করে, এই সালাম কালাম দেয়, আর কি মানুষটা আসলে শোনার কথা মানুষ। এই কথা শুনতে পারলেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস এখন রাসূল আলাইহিস সালাম এই যে রাস্তায় মাটি কাটা কি ডুবে গেছে, এখন আসে না এই পাকা রাস্তার পর কমে গেছে, মাটি কেটে এই সাক্ষী গোপাল যেটা রাখে সেটাকে এক কোণায় রাখে না মাছ, তার মানে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মাটি মাপার সময় যেন মাঝখানের সাক্ষী গোপালের মাথায় দিয়ে চারপাশে পেতে আন্দাজ করতে পারে কতটা মাটি কাটা হয়েছে। পৃথিবীতে এই মুসলমানরা तमाम বিশ্ব জগতের সমস্ত মানুষের মাপকাঠি, আমাদেরকে দিকে মানুষ আচরণ শিখবে, ব্যবহার শিখবে, মুআমিলাত শিখবে, আমাদের দিকে বলবে আদর্শ স্বামী, আদর্শ যুবক, আদর্শ সন্তান, আদর্শ দায়ী, আদর্শ ব্যবসায়ী, আদর্শ শিক্ষক, আদর্শ চাকরিজীবী, প্রত্যেক জায়গায় আমাদের সুনাম জামাত ইসলামী করে কিন্তু কর্কশ, জামাত ইসলামী করে স্কুল ভাগি দেয়, এই সমস্ত কথা বললে আমার দ্বারা জামাত ইসলামী করে জামাতের কোনো লাভ হবে না, বরং জামাত ইসলামের ক্ষতি হবে। এই ক্ষতি হোক এদিকে আমরা চাই না, এদিকে আমরা চাই না। জান্নাত দেখেন রাসূলকে বলছে, রাসূলকে সব কারণে গালিগালাজ করতো, তাকে তার বেজার হতো। আল্লাহ কি বলতেছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা ওয়ালাউ কুনতু ফাজ্জান ফালজান ক্বাল লান ফাদ্দু মিন হাওলি। হে রাসূল, আপনি যদি কর্কশ ভাষী হতেন আপনার কাছে কেউ ঘেঁষত, আর আমরা যে রাসূলের সুপারিশ করে জান্নাতে যেতে পারবে না, তিনি কর্কশ ভাষী হলে তার কাছে যেত না। আমাদের কি করতে হবে, আমাদের কর্মীদের সঙ্গে খুব সহনশীল, জনগণের সঙ্গে খুব সহনশীল, যাদেরকে দাওয়াত কাজ করবো তাদেরকে আমরা সম্মান করবো, আদব করবো, মহব্বত করবো, শ্রদ্ধা করবো, ছোটদেরকে স্নেহ করবো, পারবো না? যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। তাহলে আমরা বলবো আমরা মুসলমান, আমরা পাক্কা ইমানদার হতে চাই, শিরক থাকতে চাই, কোরআন তেলাওয়াত প্রতিদিন হয়। যারা কোরআন তেলাওয়াত করতে জানি যারা আজকে কোরআন তেলাওয়াত করেনি কে কে হাত তুলতে হবে? কোরআন পড়তে জানি অথচ আজকে পড়িনি, আজকে কারা কারা 2 দিন ধরে পড়িনি, বিগত 2 দিন ধরে পড়িনি কারা কারা, বিগত 2 দিন ধরে পড়িনি কারা কারা, ও কালকে পড়া হয়েছিল, কালকে কারা কারা পড়েছে, পড়েননি হাত তোলেন। কালকে গতকালকে আজকে না, গতকাল সকালে রাতে কোরআন শরীফ পড়েননি কারা কারা হাত তোলেন। এই যে এখন হাত তুলে গেছে, জিহাদ না, কুরআন আল-ফাজর ইন্না কুরআন আল-ফাজর কানা মাশহুদা। সকালে কোরআন পড়ার নীতি ইস্তেগফার গ্রহণ করো, সকালে কোরআন পড়ায় আল্লাহ ফেরেশতারা হাজির থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমি তো কথা বলে বললাম আজকে, না কথা বল না, আল্লাহ আমাদের। আমি আমার বাচ্চাদেরকে বলি কোরআন শরীফ না পড়ে দুনিয়ার কোন বই পড়তে পারবে না, আমার মাথায় হাত দেওয়া। তার মানে এই কোরআন আমার জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। যারা আপনারা গার্জিয়ান বলেছে, দাবি করেছে, জানদাই বলেছে আপনার ছেলে শিবিরে দেবেন, নিয়ে শিবির হাতে তুলে দেবেন, মেয়েকে ছাত্রী সংস্থা হাতে তুলে দেবেন। আপনারা যারা ছেলে বাড়িতে মা আব্বা জামাত ইসলাম করে না, মাকে মহিলা সমাবেশে পাঠাবেন, বাপকে জামাতের প্রোগ্রামে পাঠাবেন, পারবেন এই দায়িত্ব পালন করতে ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলামের দাওয়াতি পাই, আমাদের সব দায়িত্ব ভাই, কিন্তু আগে দেখা যাবে কোন জায়গায়, আগে ঘরে, তারপর পরে। আগে কোথায়? আগে ঘরে, আগে অধিকার ঘরে, তারপর অধিকার পরে। মনে থাকবে আগে দাওয়াত কোথায়? এই যে তুরস্ক ইসলামে মুক্ত হয়ে গেল, প্রায় 3 বছর ধরে প্রতি শুক্রবার তুরস্কের একটা সেমিনারে ওরা যে সারা দুনিয়ার থেকে যোগদান করে, আমি গুণাগার ওই সেটার সদস্য। তারা একটা রাষ্ট্রে বিপ্লব করে ফেলছে, শুধু তাদের বাণী ঠিক করে, প্রত্যেকে দায়িত্ব দিচ্ছে আমার বাণী ঠিক করতে হবে। সরকার তৈরি করে দেয় যেখানে টুপি মাথায় দেওয়া নিষেধ, দাড়ি রাখা নিষেধ, যেখানে মাথায় কাপড় দেওয়া নিষেধ, স্কার্ফ করলে তার এমপিগিরি চলে যায়। সেই দেশে একটা ইসলামিক বিপ্লব হয়ে গেছে, তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে তাদের বাড়িটা ঠিক করে ফেলছে। আমরা ইউনিট করি না, উত্তরপাড়া ইউনিট, দক্ষিণপাড়া ইউনিট,
ইউনিট হতে হবে আগে পরিবার, আগে ইউনিট হবে কোথায়? সেই ইউনিটের সভাপতি কে? বাড়ির কর্তা। কর্মী কে কে? স্ত্রী, মা, বাপ, ছেলে। তাই বলে আমরা এই জামাতের মধ্যে 4টি কাজ করা লাগবে না। ওটা মাসে 2 বার করলে হবে, বসে এক জায়গায় কি বাপের বিরুদ্ধে ছিল অনেক অভিযোগ, কিন্তু বলতে পারে না, সাহস পায় না। বলো আমার বিরুদ্ধে তোমার কাজ করছে। তারপরে স্ত্রীরা শুনতে হবে আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে, বলো তোমার এই ত্রুটি আছে। এটা মাসে 2 বার করে আপনার বাড়িটা সোনার বাড়িতে পরিণত হয়ে যাবে। এই বাড়িতে বসে বইটা করতে রাজি আছি? রাজি আছি? আমার জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন যে কয়দিন দুনিয়াতে রাখবেন ইমানের পরে রাখবেন এবং মুক্তা যেন ইমানের সঙ্গে হয়। বাংলাদেশে আল্লাহ দিন কায়েমের জন্য যদি আল্লাহ পছন্দ করেন তাহলে গাজী হিসেবে যেন বাঁচায় রাখেন, আর যদি আল্লাহ জীবন চান এই দিন কায়েমের জন্য আল্লাহ জুবনা শাহাদাত আমাদের দিন বাংলাদেশ সবাই প্রাণ খুলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।